উনি হারটা মেনে নিতে পারেন না, কোনোদিনই পারেন না। এখনো তাই দেখছি, হার মেনে নিতে পারছেন না, তাই যার যা বলার বলছেন। কিন্তু তৃণমূল নামক দলটির কোনো আদর্শ নেই। এই যে 80টা সিট পেয়েছে, তাসের ঘরের মতো ভেঙে পড়বে। নোংরা মেন্টালিটির এই মহিলা কালীঘাটের খালপাড় থেকে উঠে এসেছিলেন। এই কালীঘাটের খালপাড়ের যে কালচার হওয়া উচিত, ওইটা পটুয়াপাড়ার ওই রাস্তায় কি আছে কালীঘাটের লোক জানে। ওই রকম, একদম ওই রকম। 21-এ যেভাবে বিজেপি মুখ থুবড়ে পড়েছিল, এবার 26-এ কিন্তু মানুষ জবাব দিয়েছে, কি বলবে বিষয়ে? 21-এ অ্যাকচুয়ালি মুখ থুবড়ে পড়েনি, মুখ থুবড়ে ফেলা হয়েছিল। এইবার যাতে মুখ থুবড়ে না পড়ে তার ব্যবস্থাটুকু করার ফলেই কিন্তু আসল যেটা ঘটার আসল রেজাল্ট মানুষের সামনে চলে এলো। এই রায় মানুষের রায়, তৃণমূলের ওপর বিরক্তির রায়। তৃণমূলের বিরুদ্ধে একমাত্র লড়তে পারে বিজেপি, কারণ তারা বিরোধীতে থেকে সেটা প্রমাণ করার সুযোগ পেয়েছে, প্রমাণিত করেছে। আজকে তারই ফল হাতে নাতে এসছে। দাদা, মমতা ব্যানার্জি বলছে, কালকেও বলেছে যে ইললজিক্যাল ভাবে নাকি তাকে হারানো হয়েছে, কি বলবেন? এবং আজকেও প্রেস কনফারেন্সে কথাটা বলেছে, তারা হারেনি, তাদেরকে হারানো হয়েছে জোর করে, কি বলবেন দাদা? মমতা ব্যানার্জিকে হারানো হয়েছে, এই কথাগুলো মমতা ব্যানার্জি যে বলবে সেগুলো তো আগেই জানতাম। ইভিএমের পর যখন দোষ দেওয়া হচ্ছিল তখনই আমরা বলে দিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে আমাকে হারানো হয়েছে, ইভিএম হ্যাক হয়ে গেছে। উনি হারটা মেনে নিতে পারেন না, কোনোদিনই পারেন না। এখনো তাই দেখছি, হার মেনে নিতে পারছেন না, তাই যার যা বলার বলছেন। এটাই হবে। এবং হেরে গেছেন। এই 80টা যে সিট পেয়েছে, কংগ্রেসের আমার থেকে অন্য দল হতে পারে, কিন্তু তার একটা আদর্শ আছে। বামপন্থার আমার থেকে অন্য দল হতে পারে, কিন্তু তাদের একটা আদর্শ আছে। ভারতীয় জনতা পার্টির আদর্শ তো রাষ্ট্রবাদী আদর্শ অবশ্যই আছে, কিন্তু তৃণমূল নামক দলটির কোনো আদর্শ নেই। এই যে 80টা সিট পেয়েছে, তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তৃণমূল বলে কিছু থাকবে না। অলরেডি দেখতে পাচ্ছি তৃণমূল পার্টি অফিস বলে কিছু নেই। সব তৃণমূলের লোকজনই গেরুয়া আবির মেখে নিয়ে বিজেপির পতাকা লাগিয়ে বসে পড়ছে। তারাই এলাকায় সন্ত্রাস করছে। তাদের এলাকায় সন্ত্রাস করা, তোলাবাজি করাটাই মূল উদ্দেশ্য ছিল। কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির সরকার, এটা অ্যালাউ করা হবে না। আমরা প্রখর দৃষ্টি রাখছি। এই ঘটনা আমরা সমর্থন করব না, এই রকম ঘটনা আমরা ঘটতেও দেব না। দাঙ্গা হাঙ্গামা বরদাস্ত করা হবে না। ভারতীয় জনতা পার্টির বদনাম করার জন্য যারা দাঙ্গা করছে তারা আমাদের সমর্থক নয়। এলাকার মানুষকে বলবো, আপনারা ঘটনাতে ব্যবস্থা নিন। যদি কেউ দাঙ্গা করতে আসে তাকে বেঁধে রাখুন, তাকে ছাড়বেন না। সে ভারতীয় জনতা পার্টির কর্মী হতে পারে না। পরিবর্তন, পুরো রাজ্যের যে একটা বিভৎস পরিবর্তন, রাষ্ট্রবাদী সরকার যে মনোভাব নিয়ে পরিবর্তন ঘটাবে সেটা আগামী দিনে দেখতে পাবেন। সেটা বলার কিছু নেই। এবং আমরা তার জন্য বলে এসছি এতদিন, আমরা এলে কি কি করব। হবে সমস্ত কিছু, যা যা বলা হয়েছে। ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে কথা রাখে, কারণ কথা আগে রেখেছে। রাম মন্দির করবে বলেছিল, রাম মন্দির হয়েছে। 370 ধারা বাতিল হবে বলেছিল, 370 ধারা বাতিল হয়েছে। শ্যামাপ্রসাদের জন্মভূমি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বলেছিল নরেন্দ্র মোদী, অমিত শাহজি, সেটাও করে দেখিয়েছে। নতুন দিগন্তের গৈরিক সূর্যের ছটা সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে। অঙ্গ বঙ্গ কলিঙ্গ সমস্ত গঙ্গার পার ধরে, গঙ্গার উৎস থেকে একদম শেষ অবধি শুধুই গেরুয়া আর গেরুয়া। এবং সেই কাজটাও সেই রকমই হবে। অভদ্র একদম, মানে বাজে নোংরা মেন্টালিটির এই মহিলা কালীঘাটের খালপাড় থেকে উঠে এসেছিলেন। এই কালীঘাটের খালপাড়ের যে কালচার হওয়া উচিত, ওইটা পটুয়াপাড়ার ওই রাস্তায় কি আছে কালীঘাটের লোক জানে। ওই রকম, একদম ওই রকম। ওনার মানে বুদ্ধদেব বাবু যা হতে পারে আমার সঙ্গে মতাদর্শগত তফাৎ ছিল, আছে, থাকবে, কিন্তু তিনি ছিলেন একজন ভদ্র, শিক্ষিত, অতি ভদ্র মানুষ। শিক্ষা নেই, কালচার নেই, শুধু দুষ্কৃতি দিয়ে এতদিন টিকে ছিল, সেটাও চলে গেছে। ওনার সম্পর্কে বলা মানে সময় নষ্ট। আমরা বলবো এখন শুধু আমাদের সরকার কি কি করবে।